চাকরির টোপ দিয়ে লুধিয়ানায় নিয়ে গিয়ে সল্টলেকে যুবকের কিডনি চুরির অভিযোগ। গ্রেফতার সল্টলেকেরই এক যুবক। হাসপাতালে নিয়ে গিয়ে অভিযোগকারীর সঙ্গে দেখা করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি জেরায় জানিয়েছেন কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র কাজে লাগানো হতো মিডলম্যানদের। ভালো কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে যুবকের কিডনি চুরি। এ রাজ্যের কিডনি পাচারকারীরা কি ভিন রাজ্যেও নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে? বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে চাঞ্চল্যকর এই প্রশ্ন সামনে আসছে। সল্টলেকের সুকান্তনগরের বাসিন্দা মঙ্গল মণ্ডল। প্রায় 1 মাস আগে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানান তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগে বলা হয় ভালো কাজের টোপ দিয়ে প্রথমে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে যাওয়া হয় মঙ্গল মণ্ডলকে। নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে কিছু মেডিকেল টেস্ট করানোর কথা বলা হয়। এরপর মেডিকেল টেস্টের নামে তাকে অচৈতন্য করে শরীর থেকে বাঁ দিকের কিডনি বের করে নেওয়া হয় বলে অভিযোগ। একটা কমপ্লেন এসেছিল আমাদের কাছে, একটা কিডনি ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। এই কমপ্লেনটা আসার পরে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন। একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানায় পুলিশ। এই ঘটনায় বুধবার সল্টলেকের সুকান্তনগরেরই এক বাসিন্দা প্রভাস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মধ্যেই অভিযোগকারী মঙ্গল মণ্ডলকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। ঘটনা সম্পর্কে খুঁটিনাটি জানতে চান শারদ মুখোপাধ্যায়। অভিযোগকারীর মেডিকেল টেস্টও করানো হয়। সল্টলেকের বাসিন্দাকে প্রায় 1800 কিলোমিটার দূরে লুধিয়ানায় নিয়ে গিয়ে যেভাবে কিডনি চুরির অভিযোগ উঠছে তা মারাত্মক। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী অভিযোগকারী তাকে জানিয়েছেন ভালো কাজ ও ভালো পারিশ্রমিকের আশ্বাস দিয়ে প্রথমে তাকে লুধিয়ানা নিয়ে যাওয়া হয়। লুধিয়ানায় প্রথমে একটি হোটেলে মঙ্গল মণ্ডলের থাকার ব্যবস্থা করা হয়। সেখানে শাকিল নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার। অভিযোগ, এরপর লুধিয়ানা স্টেশনের কাছে একটি বাড়িতে মঙ্গল মণ্ডলের থাকার ব্যবস্থা করা হয়। নতুন কাজে যোগ দেওয়ার আগে তাকে মেডিকেল টেস্টের কথা বলা হয়। লুধিয়ানার স্থানীয় একটি হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার পর মঙ্গল মণ্ডল অচৈতন্য হয়ে পড়ে বলে অভিযোগ। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখেন শরীরে তীব্র যন্ত্রণা, সর্বত্র নল লাগানো, পেটে সার্জারির বড় দাগ। আল্ট্রাসোনোগ্রাফিতে জানা যায় বাঁদিকের কিডনি বাদ পড়েছে। 4 দিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে কলকাতায় ফেরেন মঙ্গল মণ্ডল। থানায় অভিযোগ জানান তিনি। লুধিয়ানা থেকে নিয়ে গিয়ে একটা স্টেশনের কাছে একটা ঘরে রাখা হয়। তারপরে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে একটা চ্যানেল করা হয়, আইভি লাইন বা আইভি অ্যাক্সেস। তারপরে সেখানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ওঠার পরে ও দেখে যে ওর সর্বত্র নল সব লাগানো রয়েছে, ব্যথার বেদনা থাকে এবং তারপরে নিজেই অবগত হন যে পেটে একটা জায়গায় বড় কাটা দাগ। ফিরে আসার পরে এখানে তো আমাদের থানায় কমপ্লেন করেন। থানায় কমপ্লেন করার পরে প্রভাস মণ্ডল নামক ব্যক্তিটি তো গ্রেফতার হয়েছেন শুনলাম। তারও কিন্তু একটা কিডনি নেই। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রভাস মণ্ডল জেরায় জানিয়েছেন কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র। একাধিক মিডলম্যানকে দিয়ে কাজ করানো হতো। গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। কতগুলো জিনিস যেন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এই চলে গেল কথা বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক নিজেও বলছে কিছু না নিয়ে গেছি। সোজা গিয়ে নামলো লুধিয়ানা। অঙ্গদান, জীবনদান, কিন্তু এই মহৎ কাজের নাম ভাঙিয়ে অসাধু কারবারের অভিযোগ দীর্ঘদিনের। কিডনি পাচার রুখতে ভবিষ্যতে আরো কড়া আইন আনা যায় কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ। বেআইনিভাবে কারখানা চালানোর অভিযোগ। বাজি ফেটে গুরুতর জখম এক মহিলা সহ 2।
খুব জোরে একটা বিস্ফোরণ হয়েছে। আমি একটু রাস্তার মাথার দিকে ছিলাম, কিন্তু খুব জোরে বিস্ফোরণ হওয়াতে আমি গেছিলাম ওখানটা, দেখলাম একজনকে দেখতে পেয়েছি। তা আমি সে একজন দেখলাম মহিলা, তাকে আমি নিয়ে আসলাম এখান থেকে। আর দুজনকে আমি দেখতে পাইনি, দুজন চলে গেছে। টোটাল 5 জন ছিল, তার মধ্যে 2 জন কোথায় গেছে যায় না, আর 3 জন ছিল কাজ করছিল। তার মধ্যে 2 জন তোমার হচ্ছে ওই দিক দিয়ে পালিয়েছে, আর একজনকে মহিলাকে নিয়ে এসেছি আমরা। পুকুরে মাছ চাষের আড়ালে বেআইনি বাজির কারবার, চম্পাহাটিতে বাজি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য। লোকালয় থেকে দূরে বাজির কারবারের অভিযোগ, পুকুরে মাছ চাষের আড়ালে অবৈধ বাজি তৈরি। ওরা ওই দুটো পুকুর কেটেছে মাছ চাষ করার জন্য। মাছ চাষ করা বাদ দিয়ে এখন এই জল খাতা বর্ষার সময় ওরা এখন বাজি ব্যবসা করেছে, আমরা কেউ জানি না। তাহলে ওরা এই স্বপ্নটা কেন করবে আমাদের পাড়ায় এসে? এসব ব্যবসা বন্ধ করতে হবে। আমরা চাই না বাজির ব্যবসা কেন করতে। বাজিটা বিশাল জোরে বোম ফাড়লো, ঘরদোর সব কেঁপে গেছে। ঘরদোর পর্যন্ত মানে কেঁপে উঠেছে, মাটি পর্যন্ত কেঁপে উঠেছে ঘর দরজা। আমরা বিশাল ভয় পেয়ে গেছি। চাম্পাহাটি হাড়ালের ঢিলছোড়া দূরত্বে পিয়ালি, সেই পিয়ালি এলাকায় এবারে নিষিদ্ধ যে শব্দবাজি এবং তার সঙ্গে যে আতশবাজি তৈরি হয়, সেই আতশবাজি তৈরির কারখানাতে বিস্ফোরণ ঘটে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে জলাজমি, সেই জলাজমির পরে একটি পুকুর চাষ অর্থাৎ মাছ চাষ করা হচ্ছে বলে গ্রামবাসীকে জানায় বাপি নস্কর, এবং সেই মাছ চাষের আড়ালে সেখানে একটি কারখানা তৈরি হয়। বাইরের থেকে লোকজন আসে এবং এখানে এসে অবৈধভাবে তারা বাজি তৈরি করছিলেন, আর সেই বাজি বিস্ফোরণ হয়। একজন মহিলা, তার সঙ্গে আরও একজন কর্মচারী আহত হয়েছেন। স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তার সঙ্গে বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্তারা আসেন। ঘটনার তদন্ত হচ্ছে বলে তারা জানিয়েছেন, এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামবাসীদের দাবি যে এইভাবে যে নিয়ম না মেনে যে বাজির কারখানা তৈরি হয়েছিল সেটা বন্ধ হোক, এবং এর সঙ্গে যারা রয়েছে তাদের প্রত্যেকের শাস্তি হোক। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। চম্পাহাটিতে একাধিক বেআইনি বাজি কারখানা, আরও এক বেআইনি বাজি কারখানার হদিশ। বিস্ফোরণের পরই কারখানা থেকে শ্রমিকদের চম্পট। কি হয় ঠিক বলতে পারবো না, কারণ ঘরের ভিতরে হয়তো আমরা মাঝে সাঝে এদিকে ছিপ টিপ ফেলতে আসি। মশলা পড়ে রয়েছে, তো এগুলো কি? হ্যাঁ, সে তো অবশ্যই মশলা পড়ে আছে, মশলা আছে মানে বাজির কাজ হয়, সেটা কিন্তু আমরা তো কি করে বলবো, কারণ আমরা তো এখানে আছি সাপোজ মাছ ধরতে। এটা কি আমরা নির্জন জায়গা, এখানে মানুষজন খুব কম আছে? হ্যাঁ, এখানে মানুষজন খুবই কম আছে। এই বর্ষাকালে আমরা ছিপ টিপ ফেলতে আসি আর লোক গরু বাছুর চড়াতে আছে, এছাড়া এখানে লোককে দেখা যায় না। বা আজ 12টা নাগাদ হাড়াল থেকে ঢিলছোড়া দূরত্বে পিয়ালি এলাকায় সেখানে বিস্ফোরণ হয়। হাড়াল যে গ্রাম, সেই গ্রামের ঠিক পাশে এটাও একটা নির্জন জায়গা। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানেও বেআইনিভাবে বাজি প্রস্তুত করা হয়। যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে, সেই কারণে কিন্তু যারা এখানে কাজ করছিলেন প্রত্যেকেই পালিয়েছে। যে বাজি তৈরি করা হয় তার মশলা, সেই মশলা রয়েছে এই কারখানার মধ্যে। কারখানায় তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া হয়েছে, পরপর 2টো তালা লাগিয়ে দেওয়া হয়েছে। জলের ড্রাম রয়েছে, যারা এখানে কাজ করছিলেন তাদের জন্য জলের ড্রাম। এই হচ্ছে যে বিভিন্ন যে বাজি তৈরির যে মশলার, সেই মশলার বস্তা, এবং এই যে এখানে বসে বিভিন্ন নিষিদ্ধ শব্দবাজি থেকে শুরু করে সেই বাজি তৈরির যে সরঞ্জাম, সেগুলো এখনো পর্যন্ত পড়ে রয়েছে। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এলাকাবাসীর কাছে অনুরোধ করা হয়েছে যে কোনো রকম বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছে যদি দেখা যায় বা জানা যায়, তাহলে অবশ্যই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। এবং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বাজির মশলা, যেটা এই যে দুর্ঘটনার, সেই দুর্ঘটনার পরেই জল দিয়ে সেখানে সেই বাজির মশলা নষ্ট করে দিয়ে পালিয়ে যাওয়া গিয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই যে ফাঁকা এলাকা, সেখানে এই যে একটা ছবি আমরা তুলে ধরলাম নিউজ 18 বাংলার দর্শকদের জন্য।